হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো আজকে আমরা আবারও খেলতে চাচ্ছি বিয়ার র্যাঙ্ক সিজন গেছে আজকে 8 দিন। আমি এতদিন ভিডিও দিতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা কিন্তু প্লাটিনাম 1 থেকে ডায়মন্ড 1-এ চলে আসছি। তো আমরা কিন্তু এখন স্কট দিলাম, দিয়ে আমাদের এক ফ্রেন্ডকে ইনভাইট করছি। দেখা যাক আসে কিনা। না আসলে আমরা র্যান্ডম স্কট ম্যাট নিয়েই ম্যাচ স্টার্ট করে দিব। তো আমাদের আর কোনো ফ্রেন্ড কিন্তু যাদের সাথে আমি বেশিরভাগ টাইম খেলে থাকি ওরা কিন্তু লাইনে নেই। তো একে আরেকবার ইনভাইট করলাম। তো আমাদের ম্যাচটি কিন্তু আমরা স্টার্ট করে দিলাম। তো এখানে কিন্তু নতুন একটা ইভেন্ট আসছে ভুইয়ার। তো আমরা কিন্তু আমাদের ম্যাচটি কিন্তু স্টার্ট হয়ে গেল। তো আমাদের ম্যাপ করেছে ভার্গিটকি। তো আমাদের ম্যাচটি কিন্তু স্টার্ট হয়ে গেল। আমরা কিন্তু ওয়েটিং লবিতে আছি এখন। তো গাইস, আমরা কিন্তু এখন প্লেনে আছি। তো দেখা যাক কোথায় নামায়। তো গাইস, আমরা কিন্তু নেমে গেছি। এখানে কিন্তু আমরা ডাবল ভিক্টর এবং এফএলজি পেয়ে গেলাম। সামনে কিন্তু একটা এনিমি আছে গাইস, দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু ভালো মানে ড্যামেজ দিয়েছে। গাইস, এনিমিটা কিন্তু ধীরে ধীরে সামনেই আসছে। তো আমরা কিন্তু ওকে ভিক্টর দিয়ে 2টা হেড মেরে দিয়ে ওকে নক করে দিলাম। তখন ওকে ফিনিশ দিয়ে দেবো। ওর থেকে আমরা AK-47টা নিয়ে নেব। এখানে কিন্তু আবার স্কার পেয়েছি। গাইস, সামনে কিন্তু এখানে একটা এনিমি আছে। তো আমরা এটাকে নক দিয়ে দেবো। তো গাইস, ওখানে ভিতরে একটা এনিমি আছে, ওটাও নক করে দিল। অন্য গাইস আমাদের কোথা থেকে যেন মারলো। তো আমরা আমাদের মেডিটা করে স্পিডটা বাড়িয়ে নিলাম। সামনে কিন্তু কোনো এনিমি নেই, কিন্তু আমরা মার খাচ্ছি। ও এনিমিটা কিন্তু ছাদের উপরে রয়েছে গাইস। আমরা কিন্তু আমাদের একটা কিল পেয়েছি। আমরা কিন্তু এখান থেকে এখন সামনের দিকে যাব। তো ওই এনিমিটা কিন্তু আমার এই কিলটা মনে চুরি করে ফেলেছে। হ্যাঁ গাইস, দেখেন গাইস, ওই যে এনিমি জিম্বাকে মারতে গিয়ে আমি এখানে সোনি অন হয়ে গেল, আমি কিন্তু এখানে মরে গেলাম। তো আমরা কিন্তু মরে গেলাম গাইস। আমাদের টিমমেট দেখা যাক শেষ পর্যন্ত কি করে।
তো গাইস ওই সিচুয়েশনটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। গাইস আমার টিমমেটটা কিন্তু আমাদেরকে নামাচ্ছে না, রিভাইভটা দিচ্ছে না। তো আমাদের কিন্তু নামিয়ে দিল। তো গাইস আমরা কিন্তু এখন ওই জায়গায় নামছি। গাইস আমাদের লুট বক্স থেকে আমরা M10টা আর XM8টা নিয়ে নেব। তো গাইস আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন আর্সেনালটা দেখবো এখানে কোন কোন গান রয়েছে। আমাদের এক টিমমেটের কাছে কিন্তু আর্সেনাল কি আছে দেখা যাক খোলে কিনা। তো গাইস আমি কিন্তু এখানে গুগল দিয়ে আটকে দিলাম এবং অন্য পাশ দিয়ে আমার এক টিমমেট ঢুকে গেল, তো আমিও ঢুকে গেলাম। তো গাইস আমরা কিন্তু ভাবছি এখান থেকে ডাবলামটা নিব কিনা। হ্যাঁ না গাইস এখানে এই ডাবলামটা চালানো উচিত হবে না, আমরা এই ডাবলামটা ফেলে দিব, কারণ আজকে আমরা চালাচ্ছি শটগান। শটগানের সাথে এই ডাবলাম চালালে শর্ট রেঞ্জে আমরা কিছুই করতে পারবো না গাইস। তো আমরা এই ডাবলামটা ফেলে দিলাম এবং গ্রোজাটা দিয়ে দিলাম। আমাদের ফরেস্ট স্কোপ আমাদের টিমমেট হয়তো নিয়ে নিয়েছে। তো গাইস আমরা কিন্তু এখন এখান থেকে উঠতে যাচ্ছি। হ্যাঁ উঠলাম গাইস, এখন কিন্তু আমরা জোনের ভিতরে ঢুকবো। তো গাইস আমরা কিন্তু গ্লোজারটা উপরে নিয়ে নিলাম। এখানে কিন্তু আমাদের 2675টা স্টার টোকেন হয়েছে বলে আমাদের বক্সটা খুলছে। বক্স কিন্তু 2000-এ খোলে। আমরা কিন্তু এখান থেকে M10টা নিয়ে নেব, লেভেল 3-র M10, কারণ এটা ড্যামেজ অনেক ভালো দেয় লেভেল 3-তে। এখানে সামনে কিন্তু একটা এনিমি রয়েছে, ওই যে গাইস দেখতে পাচ্ছেন আপনারা। ও মারাত্মক একটি হেডশট। তো গাইস
আছে লুট বক্সে, কিন্তু ওরকম ভালো কোনো গানও নেই। তো আমরা এখন জোনের ভিতরে যাচ্ছি গাইস। ব্রাজিলিয়াতে মনে হয় এখনো অনেক এনিমি রয়েছে জোনের ভিতরে। হ্যাঁ গাইস, এখানে কিন্তু ফাইটও চলছে। দেখা যাক আমরা এখানে কিছু করতে পারি কিনা। গাইস, আমরা কিন্তু এখন ভেন্ডিং থেকে একটা 4x স্কুপ কিনে নেব। আমরা কিন্তু এখন সাইডের জন্য ঢুকে যাব, কারণ আমাদের কিন্তু মেডিকেট নেই, মাত্র 2টা মেডিকেট আছে। এখান থেকে কিন্তু 2টা এনিমি ঢুকলো ভিতরে, আমাদের এক টিমমেট কিন্তু নক। এখানে কিন্তু একটা এনিমি আসলো, তো আমাদের টিমমেট কিন্তু একে নক করে দিল। তো এখানে এই এনিমিটা কিন্তু অনেক ভালো শটগান চালাচ্ছে, তো আমাদের ফোনটা কিন্তু অনেক ল্যাগ দিচ্ছে গাইস। তো আমাদের স্কট কিন্তু ওয়াইপ আউট করে দিল। তো আমার কিন্তু শেষ। তো গাইস, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ গাইস।